প্রাক্তনদের মিলন মেলায় আমি সবসময় থাকার চেষ্টা করি, কারণ স্কুল জীবন তো আমাকে বেশ টানে। ২ তারিখ আমাদের স্কুলে একটা ইফতার মাহফিল ছিল, তো সেই মাহফিলে আমি চলে গিয়েছিলাম। ব্লগটা কভার করতে আমি বিকাল ৩টা বাজে পৌঁছে গিয়েছি। ৩টা বাজে সব কার্যক্রম শুরু হয়ে যাবে। প্রবেশের জন্য সবাইকে দাওয়াত কার্ড দেওয়া হয়েছে যারা রেজিস্ট্রেশন করেছে, এবং শুরুতেই সবাইকে গোলাপ ফুল দিয়ে বরণ করা হলো। প্রত্যেককে ফুল দিয়ে বরণ করার এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লেগেছে। পাশাপাশি চলেন এখন ডেকোরেশনটা দেখে নেই। আজকের ডেকোরেশনটা একদম ডিফারেন্ট টাইপের। দেখেন, একদম বিয়ে বাড়িতেও কিন্তু এত সুন্দর করে ডেকোর করা হয় না। ইফতারের আগের দিন থেকে কিন্তু এই লাইটিং গুলো বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নারায়ণগঞ্জ শহরবাসী। জানি না আমার দেখা মতো কাশীপুরে এত সুন্দর আয়োজন ইফতারের কখনোই হয়। তার চেয়ে সবচেয়ে বড় কথা, নিজের প্রিয় স্কুল প্রাঙ্গণে এরকম ইফতার মাহফিল এবং এত সুন্দর সুন্দর আয়োজন, এত প্রাক্তনদের মেলা, আসলে এগুলো সব অকল্পনীয়। এই ইফতারের প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে অ্যালুমনি অ্যাসোসিয়েশন দেবক হাজী উজিরেল উচ্চ বিদ্যালয়। প্রবেশের সাথে সাথে এখানে খুব সুন্দর গজল শুনতে পেলাম এবং খুবই ভালো লাগতেছে। দেখেন, একটা ডিফারেন্ট পরিবেশ। মনিটরের দায়িত্ব আছে এরা, এবং এরাই হচ্ছে আজকের মনিটরের সবকিছু সামলাবে। এবং এর পাশাপাশি শুরু হয়ে গেল আজকের 3টা বাজ থেকে কার্যক্রম। শুরুতে হচ্ছে সবাইকে সমমনা এবং শুভেচ্ছা জানানো হচ্ছে। এছাড়া অনেকেই হচ্ছে এখানে এসে স্মৃতিচারণ। অফকোর্স, যেহেতু এটা প্রাক্তনদের মিলন মেলা এবং সবাই প্রাক্তনরা একসাথে হয়েছে, অনেক অনেক ছবি তোলা হবে, অনেক অনেক গ্রুপ ফটো হবে। একদম শুরুর দিকে মানুষ আসলে খুব কম ছিল, এবং সবাই এসে এক একজন করে ব্যাচ ভিত্তিক প্রতিনিধিরা এখানে সুন্দর করে ভাষণ দিচ্ছিল, মানে বক্তৃতা দিচ্ছিল তাদের স্কুল জীবনে যত স্মৃতিচারণ আছে এবং এই অনুষ্ঠান সম্পর্কে তাদের মতামত, অভিব্যক্তি সবকিছু প্রকাশ করছিল। এবং আমি إلا الذين آمنوا وعملوا الصالحات মাশাআল্লাহ, অসাধারণ একটি কোরআন তেলাওয়াত করেছে আমাদের ইয়াসিন আরাফাত ভাইয়া, এবং তার কোরআন তেলাওয়াতের মাধ্যমে হচ্ছে অনুষ্ঠানটা আরো বেশি সুন্দর হয়ে গেছে। সিনিয়র জুনিয়র সবাই মিলে আসলে ব্যাচ ভিত্তিক এখানে এসে তাদের মতামত প্রকাশ করছিল, এবং অনেকে হচ্ছে সেগুলো ক্যাপচার করে রাখছিল। পাশাপাশি এক এক করে গ্রুপ ফটো তো আছেই, যারা সবাই হচ্ছে বন্ধুরা একসাথে হয়েছে। আমি একটু খাবারের সাইডে চলে গেলাম। এখানে দেখলাম যে খাবার টাবার রান্না হয়ে গিয়েছে, সবকিছু এখন প্যাকেজিং এর পালা। প্যাকেজিং করতে কিন্তু অনেক মানুষ এখানে কাজ করছে, এবং তারা সবাই অক্লান্ত পরিশ্রম করছে। এখানে হচ্ছে গতকালকে একটা গরু আনা হয়েছিল, এবং সেই গরুটা নিয়েও পুরো ঈদিতে একটা ফিলিং আসছিল। মাত্র 300 টাকা করে সবাই হচ্ছে এখানে রেজিস্ট্রেশন করে। একটা কথা বলে রাখি, এটা কিন্তু একটা রিকোয়েস্টেড ভিডিও। আমি আসলে চাই নাই এই ফুল ভিডিওটা দিতে। আমি একটা শর্ট ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি এটা দিয়ে, তো এজন্য চাই নাই। কিন্তু আমার অনেক শুভাকাঙ্ক্ষীরা এবং আমার যারা এই প্রোগ্রামটা সম্পর্কে জানে সবাই আমাকে বলতেছিল, আপু ডিটেলস একটা ব্লগ কেন দিলা না, আমরা ইফতার মাহফিলে যারা যাই নাই তারা আসলে এটা দেখতে চাই। তো তাদের উদ্দেশ্যে আসলে এই ব্লগটা দেওয়া। তাছাড়া আমার পেজের ফলোয়ার্সরা যেহেতু এই সম্পর্কে কিছু জানে না, তো তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। তারা অনেকে জিজ্ঞেস করছিল কিসের প্রোগ্রাম ছিল, কোথায় ছিল, কেমন ছিল। তো সবকিছু মিলে হচ্ছে আজকের এই ভিডিওটা। পুরুষের সংখ্যা একদম বেশি, মেয়েদের একদম হাতে গোনা কয়েকজন সংখ্যা, মানে একটা টেবিলে মেয়ে পুরো ভরে না এই অবস্থা। আর বাকিগুলো হচ্ছে ম্যাম। এখানে যেগুলো দেখছেন সেগুলো হচ্ছে ম্যাডামরা। আমাদের মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এই 4-5 জন মেয়ে আসলে একটা রুমে গিয়ে বসা, এবং সেখানে হচ্ছে লাইট ফ্যান ছিল না, যেখানে নতুন কাজ হয়েছে। তো এই জন্য হচ্ছে আমরা নিচে এক কর্নারে বসেছি। তারপর হচ্ছে সন্ধ্যার আজানের একটু আগে সবাইকে খাবার সার্ভ করা হচ্ছিল, এবং সবার হাতে হাতে মানে তার কাঙ্ক্ষিত খাবারটা পৌঁছে গিয়েছে। আমি হচ্ছে আলাদা দোতলা চলে গিয়েছিলাম মেয়েদেরকে নিয়ে। ওই সময় হচ্ছে এখানে আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীরা তারা হচ্ছে তাদের মূল্যবান মতামত রেখেছেন, বক্তব্য দিয়েছেন। সেগুলো কিন্তু আমার ক্যাপচার করা হয় নাই, কারণ আমি যেহেতু মেয়ে, আমি এরকম সেপারেট চলে এসে পড়েছি। এবং ইফতারে যখন সবাই ইফতার করছিল তখন আমি সেপারেট চলে এসেছি, কারণ আমি সেপারেটলি একা বসে খেতে চাই, যেটা আমার জন্য কমফোর্টেবল হবে। তো এখানে হচ্ছে আমি একটা ক্লাসরুমের ভিতর ঢুকেছি। তো চলেন দেখি আজকের ইফতারে কি কি মেনু ছিল। তো এখানে ছিল হচ্ছে আমার প্রথমেই কিছু ফ্রুটস, ফলাদির মধ্যে বিভিন্ন আইটেম ছিল। আমি আসলে কম বেশি সবাই জানেন ফল খেতে এত একটা পছন্দ করি না, এগুলো হচ্ছে আমি রেখে দিয়েছি। আমার তো মূল আকর্ষণ ছিল বিরিয়ানির মধ্যে গরুর তেহারি, ফ্রুটস, শরবত, এবং এখানে ছিল পানি। সবকিছু মিলে ছিল আজকের ইফতার। আলহামদুলিল্লাহ, সবাই নামাজে চলে গিয়েছিল। আমরা এখন বাসায় গিয়ে নামাজ পড়বো। আল্লাহ হাফেজ।